আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ হুজুর। আবুল কাশেম ভাই কেমন আছেন? মিউট হয়ে আছেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কথাটা বলিও না ভাই, জানো। আজকে কষ্টের মধ্যে ক্লান্তির মধ্যে গেছি, বুঝছেন? দোয়া করবেন। মাত্র এসে পৌঁছাইলাম বাড়িতে। এই ভোরে গেছিলাম জেলায়, বুঝছেন? ওই প্রাথমিক শিক্ষা প্রদক অনুষ্ঠান ছিল। আমাদের একজন ছাত্র ছিল নাতে, সে জেলাতে ফার্স্ট হয়েছে, নাতে রাসুল। যাক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক গ্লাস পানি দিন। বাবা সুন্দর করে গ্লাসটা পড়ে যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে, মমিন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এলে কি দেখতেছি, মাথা তো ঘুরতেছে। সমস্যা নাই, হুজুর আছে। হাসানুল নবী ভাই, জি হুজুর। কি তাবিজ দেখতে পাচ্ছেন? তাবিজ? এটাই তো মনে হচ্ছে কঠিন আরে না, অবস্থা। সহজ আছে। আচ্ছা না না, মইনুল ভাই, এই পুরোটা এক পৃষ্ঠা কিভাবে হবে এটা? এটা করতে পারলে মনে হয় বেশি ভালো হতো। মইনুল ভাই, আপনি মিউট আছেন। হুজুর আমরা কি 30 পারায় যাব? হ্যাঁ হ্যাঁ, 30 নাম্বার পারায়। ওটা কি শেষ থেকে শুরু করবেন নাকি? বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, শেষ থেকে শুরু করবো। এটা তো বড় করলে একটার ভিতর আরেকটা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু দেখতে হবে। আর যদি এটা একান্ত না হয়, তাহলে দেখি ওস্তাদের সাথে পরামর্শ করে এটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা আমরা, ভাই, মোটামুটি আমরা শুরু করে দিই, দোয়াগুলো পড়তে থাকি। এই সাব্বির ভাই চলে আসছেন,
শুধু সানি ভাই বাকি আছে আর কি, চলে আসবে ইনশাল্লাহ সানি ভাইও। আমরা দোয়াগুলো পড়তে থাকি, ঠিক আছে? রব্বি জিদনি ইলমা। রব্বি رب জিদনি زدني ইলমা। علما রব্বি ইশরাহ লি رب رب রব্বি اشرح اشرح ইশরাহ لي লি لي সাদরি صدري 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 ওয়ায়াসসির লি আমরি ويسر ويسر لي لي ويسر لي أمري 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 واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من عقدة من من لساني 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 يفقه قولي. يفقه يفقه قولي قولي. اللهم صل على اللهم اللهم صل صل على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد 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 كما صليت كما 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 صليت 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 على إبراهيم على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد إنك مجيد. حميد مجيد اللهم بارك على اللهم 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 بارك 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 على 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 محمد 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 وعلى آل محمد وعلى 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 آل 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 محمد 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 كما باركت كما 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 باركت 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 على إبراهيم على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم 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 إنك حميد مجيد. إنك 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 حميد 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 مجيد مجيد. مجيد إنك حميد مجيد আচ্ছা, তাহলে আমরা আমরা সবাই কি 30 নাম্বার পারা বের করছি? আচ্ছা, আপনাদের এখন স্ক্রিনে দেখলে মনে হয় বেশি ভালো, তাই না? জি হুজুর। আচ্ছা আপনারা হুজুর এখন এটা কি স্ক্রিন, ডাউনলোড করে নিতে হবে না বই কিনতে হবে না কি ব্যাপারটা বুঝতেছি না কালকে আচ্ছা যদি ক্লাস এটা ভাই, করতে পারি ঠিক মতো এটা এটা হ্যাঁ বলেন এটা আচ্ছা ঠিক আছে, এটা দুই ভাবে পড়তে পারেন এখন। আচ্ছা, আমার স্ক্রিন এখন শেয়ার করা না, আমি একটু দেখাই দিই, ঠিক আছে? 1 মিনিট দাঁড়ান, আমি দেখাই দিচ্ছি। আপনারা আপাতত এইভাবেই পড়তে পারবেন, এর পরবর্তীতে পরে হয়তো বা ডাউনলোড করা লাগতে পারে। আর কি, আজকে তো কোরআন শরীফ দেখানোর কথা ছিল, আমি একবারে ভুলেই গেছি এটা দিতে। আমি আজকে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা দাঁড়ান, এখন এই যে স্ক্রিন শেয়ার করে না, ধরেন আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? মূল জি ভাই জি তো জি আসলে এটা পারেই সম্ভবত। স্ক্রিন তো দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন? জি 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 এই জি যে হুজুর দেখেন দেখা আল যাচ্ছে। হুদা একাডেমি, এই যে আল হুদা একাডেমি লিখলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে। এর ভিতরে এই যে উপরেরটা আল হুদা, এই যে একটা লোগো আছে দেখছেন, এই যে এই লোগোটা আল হুদা একাডেমিতে এরকম ক্লিক করবেন। পরে আপনাদেরকে এটা ক্রোম থেকে গুগল থেকে করলেই হবে। পরে এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে দেখেন কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআন শিখতে সহায়তা করুন। বুঝতে পারছেন? তো এখানে এই যে কোরআন পড়ুন, কোরআন পড়ুনে ক্লিক করবেন 2 নাম্বারটায়। এটা হচ্ছে দেখেন এই যে প্রথম পেজটা চলে আসছে। এরপরে এই যে ডান দিকে এখানে একটু ক্লিক করলেই, একটা ক্লিক করলেই দেখেন এই যে গতকালকে আমরা যে পড়া করেছি এটা চলে আসবে।
তো এখানে এই যে আপনারা একটু খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে কয়েকটা, এই যে সূরা অনুযায়ী কোরআন পড়ুন, পারা অনুযায়ী কোরআন পড়ুন, বিশেষ বিশেষ সূরা পড়ুন। এখানে আমরা দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পারা অনুযায়ী কোরআন পড়ুন, এই যে এখানে আমরা ক্লিক করতে পারি। পরে আমরা কোন পারা পড়বো, এখান থেকে এই যে 9 পারা 10 পারা এখানে সবই আছে, ঠিক আছে। আমরা এখন পড়বো 30 নাম্বার পারা। একবার শেষে আসলাম, এই যে 30 নাম্বার পারার উপর একটা ক্লিক করব, পরে দেখেন আমাদের কোথায় নিয়ে যায়। 30 নং পারাটা চলে আসলো। হ্যাঁ, চলে একটু একটু সময় নেয়, একটু লোডিং একটু সময় নেয়, অনেক সময় ইন্টারনেটের কারণে একটু সময় লাগে। এই যে দেখছেন আমরা 30 নাম্বার পারায় চলে আসছি। এই যে সূরা নাবা, আমরা এটাই পড়বো, আমরা এতক্ষণ এখানেই ছিলাম। মোটামুটি বুঝতে পারছেন হাসান নবী জি ভাই? জি জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা এভাবে বের করব। এখন সব থেকে ভালো হইতো যে, আচ্ছা যেহেতু দুই এরকম ভাবে জুম করা যাচ্ছে না, তাহলে এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে না, এই এই যে এই লেখাটা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হুজুর। দাঁড়ান আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। আচ্ছা এই যে এই লেখাটা তো এখন দেখা যাচ্ছে তাই না, এতটুক? জি জি আচ্ছা এতটুক দেখা গেলেই হবে। আচ্ছা এটা হচ্ছে সূরার নাম, ঠিক আছে। দেখেন এটা কি সূরার নাম। এই সূরার নাম্বার কত আসসালামু আলাইকুম। কেউ বলতে পারবেন? ওর নাম্বার সম্ভবত 40। আচ্ছা এই যে এটা হচ্ছে 7, এটা কি 7, আর এটা হচ্ছে হ্যাঁ 8, তাহলে 7 আর 8 কত হয়? 78। 78। 7 আর 8 কত হয় বলেন? 78। হ্যাঁ আমরা আজকে 7 আর 8 78, ঠিক আছে। হ্যাঁ 7 আর 8, ঠিক আছে। এই যে এটা 7, এটা 7, এরপরেরটা 8, তাহলে 78 নাম্বার সূরা, ঠিক আছে। আমরা এখন পড়বো। এই সূরার নাম হচ্ছে দেখেন সূরাতুন নাবাই মাক্কিয়া। সূরাতুন কি নাবাই, নুন জবর না, বা জবর বা, নাবা হামজা জের ই, নাবাই মাক্কিয়া। বুঝতে পারছেন? সূরাতুন নাবাই মাক্কিয়া। বলেন সবাই বলেন। সূরাতুন নাবাই মাক্কিয়া। আজকে আমরা বানান করেই পড়বো, আপনাদের কাছ থেকে শুনবো। হাসানুর নবী ভাই এই যে বলতেছেন না অনেক কঠিন, আর 20 মিনিট ক্লাস করার পরে দেখবেন প্রথম লাইন অনেক সহজ লাগতেছে, যে না সহজ পারবো। এবার আস্তে আস্তে একটু মানে ইজি হয়ে যাবে, দেখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরাতুন নাবাই মাক্কিয়া, এটা মক্কাতে অবতীর্ণ হয়েছে, এই জন্য এটা কি মাক্কিয়া। মাক্কি সূরা। হ্যাঁ, এখন বিষয় হয়েছে আচ্ছা এখানে আমরা এটা সব পারবোই। এরপর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি বলবো? হ্যাঁ হ্যাঁ সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করে লেখেন আমরা দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা হুজুর আমরা একটা কাজ করি। আহ, অনেক বেশি জুম হয়েছে গো হুজুর, জুম আউট করুন। হ্যাঁ জুম আউট করতেছি ভাই। হুজুর এখানে এই কোরআনে কয়টা লাইন থাকে এক পেজে? 15টা। আচ্ছা আচ্ছা। এক পেজে তো একটা পেজে থাকার কথা, এক পেজে তো দুইটা পেজ একসাথে আসার কথা না। এটা ওই ইয়াতে কোডিং এ হয়তো বা কোনো ধরনের সমস্যা করছে। আচ্ছা সমস্যা নাই, না এটা ইনশাল্লাহ ভাই আমরা এই আজকে ক্লাস করি, এটা 2-1 দিনের ভিতর আমরা ইনশাল্লাহ এটা সমাধান করেই ফেলবো, আচ্ছা, কারণ সমস্যা নিয়ে তো সমস্যাটা পড়ানো যাবে না তাই সমস্যাটা না? স্ক্রিন ক্লিয়ার দেওয়া যায় না, জুম করা যায় না। হ্যাঁ ওটাই তো খুঁজতেছিলাম ভাই, ওইটা হলে তো অনেক ভালো হইতো, পুরো স্ক্রিন যদি হইতো তাহলে তো খুব ভালো হইতো। আচ্ছা আমরা একটা কাজ করবো ভাই, আজকে আমরা 5টা আয়াত পড়বো, বুঝতে পারছেন? তো এই 5টা আয়াত যে পড়বো, তা আমি চাচ্ছি যে 5টা আয়াত আগে আপনারা আমার সাথে রিডিং পড়েন, ঠিক আছে।
এরপরে আমরা বানান করে পড়বো। এটা এটা কেমন হয় বলেন? যে ভালো হবে হুজুর। জি, ভালো হ্যাঁ, হবে। আগে আমরা রিডিংটা করে নিই, ঠিক আছে? আমরা রিডিং করে নিব, পরে আমরা বানান করব। জুম করলে বেশি হয়ে যাচ্ছে, জুম কম করলে একবারে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি মোটামুটি দেখা যাচ্ছে নাকি একবার বেশি ছোটই দেখা যাচ্ছে? যখন বানান করব তখন আমরা একটু বড় করব। এখন এমনি শুধু রিডিং পড়ার জন্য কি ঠিক আছে? দেখা যাচ্ছে হুজুর, এখন জি। জি, যাচ্ছে, সমস্যা হবে না। আচ্া আমরা হুজুর রিডিংটা আমরা পড়ি, বিষয়টা ঠিক হচ্ছে আছে? আপনি আপনি ল্যাপটপে দেখতেছেন তো ওই জন্য আপনার কাছে বড় লাগতেছে, কিন্তু যারা মোবাইলে দেখতেছে তাদের কাছে কিন্তু অনেক ছোট। হ্যাঁ, নামরুল ভাই, একটা কাজ মোবাইলে করা জুম যায় করে মমিন দেখা ভাই, যাচ্ছে। তারা মোবাইলে কিন্তু করে জুম নেয়। করা যায়। মোবাইলে মোবাইলে জুম করা যাচ্ছে। হ্যাঁ, মোবাইলে স্ক্রিন ইচ্ছা মতো জুম করা যায়, মানে যতটুকু পড়বেন এতটুকু চাইলে জুম করা যাবে। জি এখন ঠিক আপনার ঠিক আছে, আমি জুম করে নিয়েছি, আমার এক্সপিএস ঠিক আছে, যথেষ্ট পরিমাণ ভালো হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই বলতেছিলাম। আচ্ছা নেন আমরা একটু রিডিং করি, এরপর আমরা হ্যাঁ বানান করব, ঠিক আছে? এই যে আমরা এখন প্রথম আয়াতটা পড়তেছি, দেখেন একবারে সহজ, কঠিন কিছুই নেই, একটু পড়েন তাহলে বুঝবেন। আম্মা ইয়াতাসাআলুন, বলেন তো সবাই, বলেন তো, চেষ্টা করেন। আম্মা ইয়াতাসাআলুন। হ্যাঁ, যেমন হয় হোক, আপাতত পড়েন শুধু বোঝার জন্য। আম্মা ইয়াতাসা, বলেন তো। আম্মা ইয়াতাসাআলুন। সবাই পড়েন। আবুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই পড়া শুনতে পাচ্ছি। সাব্বির ভাই একটু জোরে পড়েন না। হাসান নয় ভাই, সহজ সহজ করে তো বলতেছি, ছোট ছোট করে বলতেছি, হ্যাঁ হ্যাঁ। পারবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আনিন নাবাইল আযীম, আনিন আচ্ছা নেন আমরা একটা কাজ করি, আমরা বানান করেই পড়ি, ঠিক আছে? এটাই সহজ হবে। এখন প্রথম আয়াতটা আমরা বানান করব, দেখেন। না না, আপনি আগে যেভাবে পড়ছিলেন ফার্স্ট আয়াত, এইভাবে তো আমাদের কাছে ভালো লাগছে। আচ্ছা সমস্যা নেই, হাসান নয় ভাই, আবুল কাশেম ভাই, সমস্যা নেই, নেন। এই যে 5 মিনিট পরেই পড়বেন। আচ্ছা দেখেন, এই যে আমরা এখন প্রথম আয়াতটা বানান করব, দেখেন এইভাবেই কিন্তু আপনাদের পড়তে হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে একটা পারা পড়তে পারেন ভাই, এরপরে আর হুজুর লাগবে না, নিজেরাই পড়তে পারবেন। কারণ এই এক পারার ভিতর যা আছে পুরো কোরআন শরীফ এরকমই আছে। 29টা হরফের ভিতর অনেক ব্যবহার আছে 30 নাম্বার পারায়, ছোট ছোট আয়াত অনেক পড়া। দেখেন এই যে শুরুতে কি, আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। হ্যাঁ, আইন মিন জবর আম, মিন জবর মা, আম্মা। এখানে এখানে আম্মা কি গুণা হয়েছে বলেন তো, কে একজন বলেন। ওয়াজিব গুণা। ওয়াজিব ওয়াজিব গুণা। গুণা। আচ্ছা, মিমের উপর এখন আবুল কাশেম ভাই, মইনুল ভাই, আমি যতটুকু মানে বুঝতেছি, না সবার ক্ষেত্রে আমার ধারণা এরকম যে আপনারা টুকটাক পারবেন, আর অনেক কিছু পারবেন না, এটাও আমি জানি। সামনে এরকম অনেক পড়া আছে যেগুলো পারবেন না। তো সাব্বির ভাই, হাসানুন নবী ভাই, এরপরে থেকে বললে আপনারা আগে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আবুল কাশেম ভাই, মইনুল ভাইকে নিষেধ করতেছি না বলার জন্য, বাকি চেষ্টা করবেন যেন হাসানুন নবী ভাই আর সাব্বির ভাইয়ের সাউন্ড আমার কানে সবার আগে আসে, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা দেখেন তাহলে প্রথমটা হচ্ছে ওয়াজিব গুণা, ঠিক আছে? আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। বানান করেন সবাই, বানান করেন। আইন মিম জবর আম, মিন জবর মিম মা, জবর আম্মা। গুণা সহ বানান করেন। আইন মিম জবর আম, মিম আইন জবর মিম মা, জবর আম মিম জবর মা। আম, মিম জবর মা, আম্মা। জবর আম, মিন জবর মা, আম্মা। হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হ্যাঁ, হাসানুন নবী ভাই বলেন। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আচ্ছা, এরপর দেখেন ইয়া জবর ইয়া, বলেন ইয়া সবাই বলেন। জবর ইয়া ইয়া, জবর ইয়া, জবর ইয়া, তা জবর তা, তা তা জবর তা, জবর তা, ইয়া তা, ইয়াতা, ইয়াতা। সিন আলিফ জবর সা। আচ্ছা, সিন আলিফ জবর সা কয় আলিফ টান হবে? সাইর চার আলিফ। আলিফ।
এভাবে চার 4 4 আলিফ আলিফ টান কেন হবে। টান হবে? হাসানুর নবী ভাই বলেন 4 আলিফ কেন টান হবে? উপরে একটা যে ইয়ে আছে, দাগ আছে, যেটা সোজা দাগটা, যেটা উপরে সহজ ভাবে বলতে হবে, উপরে মোটা চিহ্ন আসছে। উপরে কি মোটা চিহ্ন চিহ্ন, আসছে মোটা বলেন? চিহ্ন, মোটা 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 চিহ্ন, চিহ্ন। চিহ্ন। আর চিকন চিহ্ন আসলে কয় আলিফ টান হবে? 3 আলিফ। 3 আলিফ ঠিক আলিফ। টান। আছে, তাহলে ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সিন আলিফ জবর সা। বলেন সবাই বলেন। ইয়া ইয়াতা ইয়া সা, জবর জবর ইয়া, ইয়া, তা তা জবর জবর তা, তা, ইয়া তা সা, ইয়া আম তা সা। ইয়া তা সা। আম্মা ইয়াতা সা, বলেন সবাই বলেন। আম্মা ইয়াতাসা। আম্মা ইয়াতাসা। সাবির ভাই সুন্দর হয়েছে। বাকি মিম জবর মা, এই যে মিম জবর মা আপনি একটু টান দিয়ে ফেলছেন, ঠিক আছে ঠিক আছে হুজুর। সাবির ভাই? এই মিম জবর মা একটু টান হয়ে গেছে আপনার, এই যে মিম জবর মা, এখানে এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আম্মা, আম্মা, বলেন তো সবাই। আম্মা, আম্মা আম্মা আম্মা, ইয়াতাসা, বলেন। ইয়া তা সা, ইয়াতাসা। ইয়াতা সা। আমি পরে বলি। আচ্ছা, আম্মা ইয়াতাসা পর্যন্ত হাসান নবী ভাই শুনান। আম্মা ইয়াতা সা, হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। সাব্বির ভাই শুনান। আম্মা ইয়াতাসা। হ্যাঁ, এই তো সুন্দর। মইনুল ভাই শুনান তো। আম্মা ইয়াতাসা। ভাই আম্মাটা আর একটু গুণা করলে ভালো হয়, একটু আর একটু বেশি করেন, আমরা শিখতেছি তো, একটু বেশি করেন। আম্মা ইয়াতাসা। আম্মা ইয়া তা সা। হ্যাঁ, এই যে আমরা আবুল কাশেম ভাই পড়া শুনে ফেলছি মইনুল ভাইয়ের সাথে, ঠিক আছে। তাহলে এরপরে দেখেন হামজা জবর আ, এই যে এখান থেকে হামজা জবর আ, দেখেন লাম ওয়া পেশ লু, লাম ওয়াক আবু এসলু, আপিসু। আলু। আলু, আলু। আলু, ভাই আটান দেওয়া যাবে না, আ তো হরকত। আলু। আলু, আলু, আলু। নুন জবর না, নুন নুন জবর জবর না, নুন না, জবর না। আলু আলু না। না, আলু না। আলু না, না। লাম ওয়া পেশ লু, পেশের বাম পাশে এখানে কি মত হবে? এটা এটা মধ্যে তবাই, মধ্যে তবাই হলে কি করতে হবে ভাই? এক আলিফ টানতে এক আলিফ হবে। টানে একটা আবার দিতে হবে। টানটা হ্যাঁ, লাগবে। তাহলে লাম ওয়া পেশ লু, আলু, নুন জবর না, আলু না, বলেন। আলু আলু না। না, না, হ্যাঁ, তাড়াতাড়ি, হরকত তাড়াতাড়ি। আলু আলু না। না, আলু না। আলু আলু না। না, সাব্বির আম্মা ভাই বলেন তো। আলু না। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আলু না হয়েছে। আচ্ছা, যদি আমরা ওয়াকফ করি তাহলে এটা কি হবে হাসান নবী ভাই? আলুন। এই তো মাশাআল্লাহ পারেন। আবুল কাশেম ভাই, হাসান নবী ভাইটা কি ঠিক আছে? আর একটু লম্বা হইব, 3 আলিফ লম্বা হইব। আচ্ছা, 3 আলিফ লম্বা একটু কম বেশি সমস্যা নাই, বাকি ঠিক আছে তো, তাই না? ঠিক আছে, আলুন। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আলুন আমাদের হয়ে গেছে। আলুন, সবাই বলেন। আলু। আলুন। এখন আলুন। শুরু থেকে আম আম্মা ইয়াতাসা, ইয়াতাসা, বলেন আলু আম্মা ইয়াতাসা। আম। আম্মা ইয়াতাসা। ভাই আলুন তো আমি বলি নাই, আলুন বলেন না। আলুন। যতটুকু পড়াচ্ছি এতটুকু বলেন, আপনাদের তাহলে সহজ হবে, আপনারা তো নিজেরা কঠিন করে ফেলবেন পুরাটা বললে। আচ্ছা, আম ইয়াতাসা, বলেন। আম্মা আম্মা ইয়াতাসা। ইয়াতাসা, হ্যাঁ, আরো একবার বলেন। আম্মা আম্মা ইয়াতাসা, ইয়াতাসা। আম্মা ইয়াতাসা। আলুনা, বলেন। আলুনা, আলুনা। হাসান নবী ভাই, আটা একটু শক্ত হবে, একটু হালকা শক্ত হবে। আ আ আ আ আলুনা। আলুনা, আলুনা। আম্মা আলুনা। ইয়াতাসাআলুনা, বলেন। আম্মা আম্মা ইয়াতাসা, ইয়াতাসা। আলুনা। আলুনা। আমারটা মনোযোগ দিয়ে শুনেন আর বলেন। আম্মা, দেখছেন গুণটা কিরকম হবে? আম্মা ইয়াতাসা,
আলুনা বলেন আম্মা ইয়াতাসাআলুনা হ্যাঁ আবার বলেন তো, সবাই বলেন, একসাথে বলেন। আম্মা ইয়াতাসাআলুনা সাব্বির ভাই বলেন। আম্মা ইয়াতাসাআলুনা। হ্যাঁ এটা সাবির ভাই, এটা কি কালকে কি রিডিং করতে পারবেন এভাবে? কালকে যদি পড়তে বলি ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ আপনাকে এইভাবেই পড়তে হবে, যেন আপনি কালকে পরের দিন তারপরের দিন যেন পড়তে পারেন। কারণ দেখেন আমরা অনেক ভেঙে ভেঙে পড়তেছি, আর এখানে কঠিন কিছু নাই যে আমরা, আচ্ছা এখানে এমন কিছু আছে যেটা আমরা পড়ি নাই কায়দাতে ভাই? না সবগুলো হুজুর। আছে হ্যাঁ হুজুর, এই সবই আয়াতটা আছে। তো সহজ লাগছে। এই যে ইয়াতাসা আলুন তো আছেই, ইয়াতাসা আলুন আছে। এই যে আম্মা তো আমরা পড়ছি, ওয়াজিব গুণ নবীতে আমরা 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 পড়ছি না ভাই? তাহলে এখানে জি, জি। আমরা কায়দাতে যা পড়ছি সব আছে, তাহলে এখানে কঠিন কিছু নাই, ঠিক আছে? আচ্ছা এরপরে আয়াত। আচ্ছা এই আয়াত তো আমরা সবাই পারবো তাই না? এই আয়াত তো আমাদের মোটামুটি হয়ে গেছে। জি, ইনশাআল্লাহ। ছোট হয়ে গেল। হুজুর, মাউসের হুইল বাঁক দিলেই ছোট হবে ওই পেজের হ্যাঁ উপরে। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় আয়াত, ঠিক আছে? আইনি এই যে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় আয়াত, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই হুজুর। এটা কি স্পষ্ট জি দেখা হুজুর, যাচ্ছে? জি দেখা দেখা যাচ্ছে হুজুর। যাচ্ছে। আরেকটু আচ্ছা তাহলে ছোট আমরা এখন করলে এই মনে হয় আয়াতটা ভালো হতো পড়বো। নাকি? এই আয়াতটা দেখেন, আইন জবর আ, নুন নুন যে নুন নিন। যে এই সবাই ভাই সবাই একটু বানানটা মনোযোগ দিয়ে শুনেন। আইন জবর আ, নুন নুন জের নিন, আনিন। আচ্ছা এখানে নুন নুন জের নিন, আবুল কাশেম ভাই এখানে কি গুণনা হবে কি হবে না বলেন তো? আমি আসলে আপনার, হ্যাঁ পাইছি। নুন নিনজের নিন গুণ হইব, কারণ নুনে বা মিমে তার দিয়ে তাকিলে গুণ না করিয়া পড়িতে হয়। হ্যাঁ এটাকে আমরা সহজ ভাবে কিভাবে বলতে পারি মুমিনুল ভাই? এটাকে আমরা সহজ ভাবে কিভাবে বলবো, এটা নিয়মটা সহজ ভাবে বলেন। ওই যে নুনের উপর তাসদিদ আচ্ছা আর মিমের উপর আচ্ছা তাসদিদ। আর একটু সহজ করে বলতে পারবেন? এটা একটা সহজ একটা কথা আছে, হাসান নবী ভাই বলতে পারবেন? এটা একটা সহজ কথা আছে, মানে এই না নুন কায়দাতে। সাকিন মিম সাকিন হুজুর। হ্যাঁ নুন না, সাকিন এখানে তো মিম নুন সাকিন সাকিন নাই ভাই। না না না, নুন সাকিন নুন নাই। সাকিন না ভাই, এটা হচ্ছে আপনার। তাস- আচ্ছা দেখেন এখানে এটা হাসান, একটা খালি আবুল কাশেম আলিফ ভাই, খালি আলিফ জি আছে। আবুল কাশেম ভাই আপনি যদি শুরুতে জি ভাই এইভাবে শুনতেছি। বলতেন তাহলে এটা প্রথমেই শেষ হয়ে যেত। সেটা হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়তে হয়, শেষ। বুঝতে হুম, পারছেন ভাই? এই আপনার যদি জি। এই এটা বাদ শব্দটা দেন। শিখেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। তাহলে আর নুন সাকিন মিম না সাকিন। ওইটাই ঠিক কি, না না আবুল কাশেম এখানে ভাই তো ঠিকই সাকিন নাই বলছে। মানে। আবুল কাশেম ভাই আপনার পড়াতে হয়েছে, আপনি তো সুন্দর বলতে পারছেন, মাশাআল্লাহ আপনারটা ঠিক আছে। বাকি যদি আপনি কথাটা এইভাবে একটু গোছায় বলেন, সবার ক্ষেত্রেই বলতেছি, তাহলে একবারে এটা সহজ। সেটা হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে, এই যে নুনের নিচে হরকত, আর হরকতের বামে কি আসছে? এই যে নুনের উপরে কি আসছে? তাসদিদ আসছে, ঠিক আছে ভাই? তাসদিদ। জি তাহলে এটা সহজ কথা কি, এখানে গুণনা কেন হবে? হরকতের বামে নুনে বা মিমে কি আসছে? তাসদিদ আসছে, তাসদিদ নুনে আসলা। তাসদিদ আসছে, এই জন্য গুণনা করতে হবে। একে কি বলে? ওয়াজিব গুণনা বলে। ওয়াজিব তাহলে গুণা আইন বলে। জবর আ, নুন নুন যে নিন, আনিন। এতটুকু বানান করেন তো সবাই, আনিন বানান করেন সবাই। আইন আইন জবর আ জবর নুন আ, নুন যে নুন নুন যে নিন, আনিন নুন জবর না, আনিন না। হ্যাঁ আচ্ছা নুন জবর না বলতে পারেন, আনিন না বলেন, আনিন না। আনিন না। না আবুল কাশেম হাসান নবী ভাই আপনি একটু আমাদেরকে বানান করে শোনান, আনিন না এতটুকু বানান করে শোনান। আইন জবর আ নুন নুন জবর নিন নুন আন নুন জের নুন ভাই, জের নিন জের জের আইন জবর আ নুন নুন জের নিন নুন জবর না আনিন না এই তো সহজ, আনিন না। এরপর দেখেন, আনিন না, বা জবর বা বলেন, বা জবর বা 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 আনিন না বা,
আনিন্নাবা নাবা হ্যাঁ, সবাই একটু পরে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। আনিন নাবা। আনিন্নাবা এই যে এটা হামজা, ঠিক আছে, এটা হামজা। হামজা গিয়ে এই যে লামকে ধরবে, এই যে পরের লামকে ধরবে। তাহলে হামজা লামজের ইল। হামজা লামজের কি বলেন? ইল। ইল ইল, হামজা লামজের ইল, সবাই বলেন। হামজা লাম লামজের ইল আপনারা একটু ইল কয়েকদিন বললেই একটু মুখের জড়তাটা কেটে যাবে, এরপরে দেখবেন আপনারা অনেক দ্রুত বলতে পারবেন। তাহলে হামজা লামজের ইল। হামজা হামজা লামজের লামজের ইল লামজের ইল আনিন নাবা ইল। আনিন্নাবা ইল আনিন নাবা ইল বলেন। আনিন্নাবা ইল এর পরেরটা সবাই পারবেন, এটা কি বানান করে দিতে হবে? এতটুক পারবেন না সবাই? জি আজিম, আইন জবর আ, জয়াজের জি, আজিম, মিম জের মি, আজিমি। ওয়াকফ করলে আজিম। ওয়াকফ করলে কি? আজিম হ্যাঁ, আসিফ ভাই, এত জি দেরি হুজুর, হয়েছে কেন? হুজুর কারণ ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেন। দেখেন, আমরা এক আয়াত পড়ছি, দ্বিতীয় আয়াত পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আনিন নাবা ইল, সবাই এতটুকু বলেন। আনিন ইল, নাবা ইল আনিন নাবা ইল বলেন। আনিন্নাবা ইল আজিম, আজিম আনিন নাবা ইল আজিম। আনিন্নাবা নাবা ইল ইল আজিম আজিম হ্যাঁ, আনিনটা একটু গুণা করতে হবে, একটু গুণা আমি কম শুনতে পাচ্ছি। আনিন নাবা ইল আজিম। আনিন আনিন্নাবা ইল আজিম হ্যাঁ, জটা নরম, আজিম। সাবির ভাই, আজিম। আজিম আজিম হাসান নবী ভাই, এটা একটু আমাদেরকে শুনান তো, একটু রিডিং শুনান তো। আনিন নাবা ইল আজিম। আনিন্নাবা ইল আজিম হ্যাঁ, এই যে পড়তেছেন না, একটু তাকায় তাকায় পড়লে দেখবেন এটা অনেক সহজ হয়ে যাবে, এত চিন্তার কিছু নাই। আনিন, আচ্ছা, মইনুল ভাই শুনান। মইনুল ভাই বলেন। আনিন নাবা ইল আজিম হাসান নবী ভাই বলেন। ও, হাসান নবী ভাই তো বলছেন, আবুল কাশেম ভাই বলেন। হ্যাঁ, এই তো সুন্দর। আমারটা আরেকবার শুনেন, শুনে আপনি আরেকবার বলবেন। আনিন আনিন নাবা ইল আজিম বলেন। আনিন্নাবা আজিম হ্যাঁ, হাসিব ভাই একটু পরে বলেন, শুধু আবুল কাশেম ভাই বলেন। আবুল কাশেম ভাই বলেন তো, একবার সহজ করে বলেন, একবার সহজ। হ্যাঁ, এই তো সুন্দর। হাসিব ভাই বলতে পারবেন? জি হুজুর, বলেন বলেন। আনিন্নাবা হ্যাঁ, আজিম না বা ইল, এই যে দেখেন না বা, এরপরে হামজা, এই যে হয়ে গেল গা। হ্যাঁ, এই যে না বা, এই যে এখানে হামজা আছে, ঠিক আছে ভাই, হামজা জি গিয়ে হুজুর। লামকে ধরবে। তাহলে আনিন না বা ইল আজিম। সাবির আচ্ছা, ভাই বলেন তো। আনিন নাবা ইল আজিম ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এই আয়াতটাও মোটামুটি আমাদের হয়ে গেছে, 2 নাম্বার আয়াত। এরপরে আমরা 3 নাম্বার আয়াত শিখবো, ঠিক আছে। হুজুর রেকর্ড এখানে, ভিডিও তো দেওয়া হচ্ছে তাই না? জি ভাই। রেকর্ড ভিডিও গুলো তো দেওয়া হচ্ছে কাল হ্যাঁ হ্যাঁ, আজকে। রেকর্ড রেকর্ড ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ, রেকর্ড ভিডিও দেওয়া হবে, আপনার রেকর্ড তো দেখবেনই। আচ্ছা দেখেন, এই যে আমরা এতটুকু শিখি। এখানে এখানে দেখেন হামজার উপরে কিছু আছে, এই যে এটা হামজার উপরে কিছু আছে ভাই? না না হুজুর, কিছু নাই কিছু নাই, কিছু নাই। এখানে আমরা একটা জবর ধরবো, কি ধরবো বলেন? জবর জবর ধরবো। এটা একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনাদেরকে পরে শিখাবো, ঠিক আছে? আজকে এমনি পড়েন, এখানে একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা কায়দাতেও পড়ছিলাম। হুজুর হ্যাঁ আলিফ কালি লাম তার যদি রূপ কি সব জায়গাতেই এরকম জবরদস্ত হইব, মানে শুরু দিয়ে হ্যাঁ, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় জের দিও। আমরা যদি এখানে শুনেন, যদি মিলাই পড়তাম না, ধরেন এখানে আমরা, এই যে এখানে তো ওয়াকফ আছে, এই যে এটা ওয়াকফ, যদি আমরা ওয়াকফ না করে মিলাই পড়তাম, তাহলে আবার ইয়ে করতে হতো, তাহলে আপনার মিম যায় এখানে, আবার লাম কেটে ধরতো হ্যাঁ, তখন এই যে মিমের জেড দিয়ে পড়তাম। আনিন্নাবাইল আযীমিল্লাযী,
কি হতো তখন? এই যে মিমের জের গিয়ে এ লামকে ধরতো, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা ঠিক আছে এই বিষয় নিয়ে ভাই, এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করবো, এটা আমার মাথায় থাকবে, আমি পরে আলোচনা করবো। আজকে আমি একটু পড়ি। দেখেন তাহলে হামজার উপর একটা আমরা জবর ধরবো, তাহলে হামজা লাম জবর কি হবে? আল। আল হামজা লাম আল। জবর কি বলেন? আল সবাই একটু বলেন, তাহলে লাম দেখবেন জবর আল, সহজ হয়ে যাবে। হামজা লাম জবর আল। হ্যাঁ আল। হাসান হামজা নূর লাম ভাই, জবর আল, হ্যাঁ সাবির ভাই, হাসান নূর ভাই একটু বেশি বেশি বলার চেষ্টা করবেন ভাই, 2-4 দিন বলেন না, পরে দেখবেন হামজা অনেক লাম সহজ হয়ে জবর যাবে। আল, আল হামজা লাম লাম জবর জবর লা, আল, লাম জবর লা, আল্লাহ। আল্লাহ দাল ইয়া যে জি, আল্লাহ, এক আলিফ টান। আল্লাদি জজমালা ইয়া, এটা কিসের হরফ? মদার হ্যাঁ, আরে হাসিব ভাই ভয় পান কেন, বলে ফেলেন কিসের হরফ? মদার মদার মদের হরফ হরফ, হ্যাঁ মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, ঠিক আছে? মদের তাহলে হরফ। এক আলিফ টানিয়ে পড়তে হবে। জি, সবাই বলেন আল্লাজি। আল্লাজি আল্লাজি, হ্যাঁ, এটা এটা সবাই বলেন তো, সবাই বলেন, স্পষ্ট বলেন। আল্লাজি, আল্লাজি আল্লাজি। আল্লাজি সাবির ভাই বলেন তো। আল্লাজি, আচ্ছা, হাসিব ভাই বলেন। আল্লাজি হ্যাঁ, আবুল কাশেম ভাই বলেন। আল্লাজি। হ্যাঁ, আল তাড়াতাড়ি, আল্লাজি। 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 হ্যাঁ এই তো, ঠিক আছে, হাসান ভাই না ধরলেও বলবেন, ঠিক আছে? এরপর দেখেন, আল্লাজি পর্যন্ত আমরা পড়েছি, ঠিক আছে? আমরা এখন এই যে এখান থেকে পড়বো। হামিম পেশ কি? হুজুর হুম। আরেকটু জুম আউট করুন, আরেকটু জুম আউট করুন। ভাই বুঝি নাই। জুম আউট করার লাগে আর কি, জুম ইনে আসলে আমরা একটু অসুবিধা হচ্ছে, জুম আউট করলে একটু বুঝতাম ভালো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আর একটু জুম আউট করছি। এবার ঠিক না আছে? না, জুম ইন, জি হুজুর জুম ইন করে লাগে। আপনি তো দাঁড়ান জুম দাঁড়ান, ইন করছেন, আমি আউটের কথা বলছি। মানে আপনি বেশি জুম করতে বলছেন না? ছোট না না, কম কম জুম করার কথা কইছিলাম। ও কম বলে বুঝো আরেকটু কমান, হ্যাঁ এই ঠিক আছে, এখন ঠিক আছে। দেখা যায় আনিন না নাবা ইল এটা কি ঠিক আজিম। আছে? এটা তো মানে বেশি ছোট লাগতেছে। হুজুর আমার বেশি কাছে তো ছোট ঠিক আছে, আমি হচ্ছে। মোবাইলের স্ক্রিন, সমস্যা আচ্ছা নাই, মোবাইলের হুজুর, স্ক্রিন আমরা আমি জুম করে দেখতে পারি। আমরা অলরেডি জুম করছি হুজুর, সমস্যা নাই। আচ্ছা সমস্যা ঠিক নাই, আছে, জুম করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে দেখেন, ঠিক আছে, আমার এখানে তো সমস্যা নাই, আপনারা জুম করছেন, এই দেখেন আমরা তো আল্লাজি পড়েই ফেলছি, ঠিক আছে? এই যে আল্লাজি আমরা পড়ে ফেলছি। এখন দেখেন, হামিম পেশ কি? হুম। হুম হামিম পেশ হুম, একবারে হুম স্পষ্ট, এখানে কোনো নিয়ম কিছু নাই, শুধু হুম। হুম, হামিম পেশ কি বলেন? হুম হুম হুম। হুম। মানে ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমালাইয়া, ফাইয়াজের মদের মদের হরফ, হরফ ফি। আয়া জেলফি হ্যাঁ, হাজের হি, হাজের হি ফাইয়াজের ফিহি। ফিহি ফিহি। আল্লাযী হুম ফিহি, বলেন। আল্লাযী ফিহি ফিহি, হ্যাঁ, আল্লাযী হুম ফিহি, বলেন। আল্লাজি আল্লাযী হুম আল্লাযী হুম ফিহি। শুনেন, আমরা সুর দিয়ে পরে শিখবো, এখন শুধু আমরা সই করব, ঠিক আছে? 2-4 দিন একটু আমরা সই করি, পরে ইনশাআল্লাহ আমরা সুর দিয়েও পড়বো, এগুলো কোনো সমস্যা নেই। আল্লাযী হুম ফিহি, বলেন। আল্লাজি আল্লাযী হুম ফিহি। আচ্ছা, এতটুকুর ভিতরে কি কোনো অস্পষ্টতা আছে? না ইনশাআল্লাহ না। নাই, একবারে পরিষ্কার, ঠিক আছে? হাসান রই ভাই, কোনো অস্পষ্টতা আছে এতটুকুর ভিতর? অস্পষ্টতা আছে যে হি বানানটা একটু বলে দেন তো। হ্যাঁ, হাজের ফায়া ফি, ভাই, আল্লাজি ফাইয়াজের ফি। হুম, হামিম পেশ হুম, এই দেখেন, হামিম পেশ কি? হুম, হুম হুম, ঠিক আছে, এটা সহজ। বুঝতে পারছি। এরপরে ফায়াজের ফাইয়াজের, ফি, ভাই। ফাইয়াজের ফি। হ্যাঁ, ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমালাইয়া। শুনেন, একজনের অস্পষ্টতা নিয়েও আমরা সামনে এগাবো না, কোনো ভয় নাই, শরম নাই, লজ্জা নাই, ইনশাআল্লাহ। কিছু নাই। অস্পষ্ট থাকলেই বলে ফেলবেন, তাহলে এটার সাথে সাথে কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাই? জি হুজুর। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি বলে ফেলেন।
হুজুর জজম তো এই জায়গায় গোল চিহ্ন উপরে না, এই জায়গায় তো আপনার ওই যে উল্টা উল্টা পেশ দেওয়া আছে। ভাই এটা উল্টা পেশ না তো, এটা তো ভাই সিধা পেশ, এটা উল্টা পেশ কেন? এটা এটা তো জজম। আপনার আমরা কায়দায় ভাই, আপনি কায়দায় জজমের পরিচয়টা বের করবেন আজকে। দেখবেন জজম আমরা 3 রকম পড়ছি। কয় রকম? তিন 3 রকম। তিন রকম। রকম জি। এই একটা একটা ছিল ইয়কিন আছে। এই যে আপনার এর মতো, আরেকটা ছিল এই যে এরকম পেশের মতো ছোট, আরেকটা ছিল উল্টা গোল। পেশ। ঠিক উল্টা আছে, আমরা 3 রকম জজম পড়ছি ভাই, এটাও জজম। এখন হুজুর এই জায়গায় তো জজম তো গোল তো পাচ্ছি না, এই জন্য বলতেছি। ভাই জজম তো 3 রকমের একরকম থাকলেই হয়েছে, হয়তো বা গোল থাকবে, নাহলে এরকম পেশের মতো থাকবে ছোট। তবে পেশ দেখেন, পেশ এই দেখেন, এটা পেশ, এই প্রথমটা পেশ, আর এই দেখেন এই যে এটা এটা কি জজম, ঠিক মানে আছে। হুজুর হ্যাঁ আমি একটু সহজ করে দিই, মানে পেস্ট হইব সাতের মতো গোল, আর জজমটা গোল হইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেশের মাথাটা হবে গোল, ঠিক আছে ভাই। এই এই দেখেন জজমটা হবে প্রথমটা খাড়া, পেশ, এই যে খাড়া পেশের প্রথমটা মতো পেশ। বানাতে হবে। উল্টা সাব্বির ভাই পেশ হইলেও বুঝতে গোল হইব, পারছেন? আবার জি দুটো পেশ হুজুর, গোল হইব। ওই যে হার উপরে পেশ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার উপরে একটা পেশ ভাই, পেশের মাথা সবসময় একটু গোল হবে, এরকম সবসময় একটু দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, জি জি জি। তাহলে দেখেন, আল্লাযী হুম ফীহি বলেন। আল্লাহ আল্লাযীহুম ফীহি। সবাই একসাথে বলেন, আল্লাযী হুম ফীহি। আল্লাহ আল্লাযীহুম আল্লাযীহুম ফীহি। ফীহি। মিম খফেশ মুখ, এই যে এখান থেকে মিম খফেশ মুখ বলেন। মুখ। মিম মিম খফেশ খফেশ মুখ, মুখ। তা জবর তা, তা তা জবর তা, জবর তা। মুখ তা, মুক্তা। মুক্তা, লাম জের লি, লাম লামজের লি। মুখতালি, মুক্তালি, মুক্তালি। মুখতালি। মুক্তালি। মুক্তালি। সাব্বির ভাই, এখানে টানার কোনো সুযোগ নাই। তা জবর তা, লাম জের লি, তালি, মিম খফেশ মুখ, সবকিছু তাড়াতাড়ি। মুখতালি বলেন। মুক্তালি। মুক্তালি, মুখতালি। মুক্তালি। হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো। মুক্তালি। আবুল কাশেম ভাই বলেন। মুক্তালি। হাসিব ভাই বলেন। মুক্তালি। এই মুখ তা টানলেন কেন ভাই? তা তো হরকত, জি হরকতের হুজুর। উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। মুখতালি বলেন। মুক্তালি। মুক্তালি, হ্যাঁ এই তো হাসানুর ভাই, মুখতালি, ঠিক আছে। মনুর ভাই বলেন তো। মুক্তালি। হ্যাঁ, ফা ওয়াও পেশ ফু, পেশের বাম পাশে যজমালা ওয়াও কিসের হরফ? মদের মদের হরফ। হরফ। মদের মদের হরফ, হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। একালি প্রাণে তাড়াতাড়ি পড়িতে তাড়াতাড়ি হয়। পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে। পড়িতে হয়। আমার সাথে তাড়াতাড়ি কে পড়ছে? কেউ পারে নাই, সবাই ঠিক বলছে। মাশাআল্লাহ, আপনার সবাই তো ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে ফা ওয়াও পেশ ফু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, একালিফ টানতে হবে। ফু, নুন জবর না, ফু না। মুখতালি, না। মুখতালি, তাড়াতাড়ি ভাই সবাই। মুক্তালি। না। হ্যাঁ, মুক্তালি। মুখতালি ফু না, বলেন বলেন। মুক্তালি। 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 মুখতালি, না। মুখতালি, সবাই এটা প্র্যাকটিস করেন বারবার। মুক্তালি। মুখতালি, মুক্তালি। 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 মুক্তালিফুনা, মুক্তালি। না। মুক্তালিফুনা। হ্যাঁ একজন একজন করে বলেন তো, একজন একজন করে শোনান। কি করলা? মুক্তালিফুনা। মুক্তালিফুনা। আচ্ছা, এইভাবে বললে সবাই একসাথে বলতেছেন, আমি নাম বলি তাহলে ভালো হবে। সাব্বির ভাই শুনান, মুখতালিফুনা। মুমিনুল ভাই শুনান, মুখতালিফুনা। আবুল কাশেম ভাই শুনান। মুখতালিফুনা। হ্যাঁ, হাসান নবী ভাই শুনান। মুক্তালিফুনা, এই তো এবার দেখেন আমরা শুরু থেকে করবো। আল্লাযী হুম, আল্লাযী একটু নরম। আল্লাযী হুম ফীহি বলেন, এতটুকু বলেন। আল্লাহ ফীহি। মুক্তালিফুনা, এটা মুখতালিফুনা। হ্যাঁ, আচ্ছা, আল্লাযী হুম ফীহি বলেন। আল্লাযীহুম ফীহি মুখতালিফুনা, মুক্তালিফুনা, আল্লাযী হুম ফীহি। আল্লাযীহুম ফীহি। সাব্বির ভাই বলেন তো। আল্লাযীহুম ফীহি। এটা সুন্দর হয়েছে। আল্লাযী হুম ফীহি
সবাই বলেন الذي হুম ফিহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা আল্লাযী আল্লাযী হুম হুম ফিহি ফীহি মুখতালিফুনা হ্যাঁ ভাই আপনাদেরকে তো আলাদা আলাদা পড়াচ্ছি এই জন্য যেন বুঝতে পারেন মুখতালিফুনা তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা মুখতালিফুনা এরপরে হচ্ছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা সবাই বলেন আল্লাযী হুম ফিহি মুখতালিফুনা ওয়াকফ করলে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আল্লাযী হুম ফিহি মুখতালিফুন হ্যাঁ সাবির ভাই আপনার পড়ানো সুন্দর হয়েছে নাকি আপনি তালি লিতে একটু টান দিয়ে দিয়েছেন হালকা মুখতালিফুন 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 হ্যাঁ সাবির ভাই বলেন তো মুখতালিফুন হ্যাঁ মুখতালিফুন হাসান নবী ভাই বলেন المختلفون হ্যাঁ আচ্ছা পুরোটা বলেন তো হাসান নবী ভাই পুরোটা বলেন তো আল্লাযী الذي هم فيه مختلفون মাশাআল্লাহ সুন্দর হয়েছে হাসান আবুল কাশেম ভাই বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে আল্লাযী একটু নরম মনির ভাই বলেন তো আল্লাযী হুম ফীহি মুখতালিফুন হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে মনির ভাই বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আচ্ছা ভাই এখানে কারো অস্পষ্টতা আছে কোনো জি না হুজুর না হুজুর না। ঠিক আছে এরপর দেখেন আমরা এর পরেরটা পড়বো দেখেন কাফলা এটা একবারে সহজ কাফলাম জবর কাল লাম আলিফ জবর লা আচ্ছা সবাই সবাই চুপ করেন সাব্বির ভাই শুধু বলবে লাম আলিফ জবর লা কেন টান হবে সাব্বির ভাই বলেন কারণ মদের হরফ হুজুর সেজন্য হ্যাঁ এই তো সুন্দর মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ কি মদের হরফ ঠিক আছে তাহলে দেখেন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা ঠিক আছে আল্লাহ হ্যাঁ সিন জবর সা ইয়া আইন জবর ইয়া ইয়া আইন জবর কি ইয়া 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 সবাই বলেন ইয়া ইয়া আইন জবর ইয়া একটু ভিতর থেকে একটু ইয়া ভিতর আইন থেকে জবর আইন জবর ইয়া হ্যাঁ ইয়া আইন জবর ইয়া ইয়া আইন ইয়া জবর আইন ইয়া জবর ইয়া আবুল কাশেম ভাই বলেন ইয়া ইনজবর ইয়া হ্যাঁ হাসান নবী ভাই বলেন ইয়া আইন জবর ইয়া এই তো সুন্দর হয়েছে মনুল ভাই বলেন ইয়া আইন জবর ইয়া ইয়া আইন জবর ইয়া ঠিক আছে তাহলে ইয়া আইন সায়া জবর ইয়া সিন জবর সা ইয়া আইন জবর ইয়া সায়া বলেন সা সায়া ইয়া সায়া ইয়া সা সা সাটা স্পষ্ট পাতলা সা 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 ইয়া সায়া বলেন সায়া ইয়া কাল্লা বলেন সবাই বলেন কাল্লা লা, হ্যাঁ লা এক আলিফ টানেন কাল্লা কাল্লা সায়া বলেন সায়া তাই টান কই লাস্টে টান হচ্ছে কেন টান নাই তো সায়া তাড়াতাড়ি সায়া আল্লাহ সায়া হ্যাঁ কাল্লা সায়া বলেন লাম জবল্লা মিমু অপেশ মু লামু নুন জবর না লামুনা এখানে মিমু অপেশ মু মনু ভাই কেন টান হইছে হুজুর পেশের পরে যজমালা ওয়াও হ্যাঁ মদের হরফ পেশের পরে কি আসছে পেশের যজমালা পরে যজমালা ওয়াও আসছে মদের হরফ ঠিক আছে মদের হরফ আপনারা তো এখন একটু প্রো লেভেলে গেছেন বুঝেন নাই এখন তো আপনারা বাচ্চা নাই বড় হয়ে গেছেন আপনার কায়দাতে বাচ্চা ছিলেন এখন বড় হয়ে গেছেন এখন আপনি চাইলে এখন হুজুর মদের হরফ হয়েছে এটাও বলতে পারেন হুজুর বুঝে নিবে যে ও আপনারা বুঝতে পারছেন ঠিক আছে জি আচ্ছা তাহলে দেখেন
লাম জবর লা, মিম ওয়া পেশ মু, লামু, নুন জবর না, লামুনা, এতটুকু বলেন, লামুনা। লামুনা, লামুনা আসিফ ভাই, আসিফ ভাই, আপনি লামুনা। কি আমার কথা শুনতে পাচ্ছেন লামুনা না? জি আপনি হুজুর। কেন লামুনা বলতেছেন? লা তো তাড়াতাড়ি ভাই, লামের উপর জি আছে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লামুনা করতে হয়। লা, লা লামুনা, বলেন। লামুনা লামুনা হ্যাঁ, লামুনা, বলেন, সবাই বলেন। লামুনা লামুনা আবির ভাই বলেন তো। লামুনা আবুল কাশেম ভাই বলেন। লামুনা হ্যাঁ, সায়া লামুনা, বলেন। সায়া লামুনা 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 সায়া লামুনা। saya সায়া Ya, লামুনা লামুনা হাসান নবী ভাই বলেন তো। কাল্লা সায়া লামুনা আবুল কাশেম ভাই বলেন তো। saya lamuna সাব্বির ভাই বলেন। saya lamuna মইনুল ভাই বলেন। সাইয়া লামুনা। হাসিব ভাই বলেন। saya lamuna দেখছেন, হাসিব ভাইও পড়তে পারতেছে। আপনাদেরকে এইভাবে যদি পড়াই, ভেঙে ভেঙে পড়াই, আপনারা ইনশাআল্লাহ অনেক ভালো পড়তে পারবেন। ঠিক আছে। ইনশাআল্লাহ সায়া ইনশাআল্লাহ লামুনা, বলেন। saya lamuna লামুনা কাল্লা, সবাই বলেন কাল্লা। কাল্লা আচ্ছা, সায়া একটু লামুনা ঢেউ দেন, ঢেউ ঢেউ। কাল্লা, কাল্লা, এটা ঢেউ, কাল্লা, ঢেউ দেন। একটা ঢেউ, একালিপ টান, একটা সায়া ঢেউ, একালিপ টান। লামুনা আচ্ছা, এই ঢেউটা এখন কে আমাকে শোনাবে? কে শোনাতে পারবে বলেন সুন্দর করে আমি একটু। আমি 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 শোনাই কাল্লা আচ্ছা, ঠিক আছে। আবুল কাশেম ভাই বলেন তো ঢেউটা। Allah এই তো ঢেউ বুঝে গেছে। হাসান নবী ভাই শুনান। কাল্লা হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, কাল্লা, কাল্লা সায়ালামুনা, বলেন। লামুনা কাল্লা Allah সাইয়া সায়ালামুনা লামুনা। lamuna কাল্লা সায়ালামুনা। Allah সাইয়া lamuna আচ্ছা, এর পরেরটা দেখেন, এর পরেরটা আমি শুধু সুম্মা শিখাবো, সুম্মা। এর পরেরটা আর শিখাবো না। দেখেন, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। আচ্ছা, এখানে সুম্মা, এখানে একটা গুণনা হবে। সাবির ভাই, এখানে কি গুণনা হবে বলেন। সাবির ভাই বলেন, কি গুণনা হবে এখানে? সুম্মা। আচ্ছা, কেউ পারবেন? এমনি বলেন না, কেউ পারবেন? শুধু হ্যাঁ বলেন। পারবো পারবো আমি পারবো আচ্ছা, আবুল কাশেম ভাই পারবে, মইনুল ভাই পারবে, আর কেউ পারবে? হাসান নবী ভাই পারবেন? এখানে কি গুণা এটা তো হবে? ওয়াজিব গুণা হবে সুম্মা। নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে আচ্ছা, তার মানে এটা আপনারা পারবেন। ঠিক আছে, সাবির ভাই বুঝতে পারছেন? আচ্ছা, জি সাবির হুজুর ভাই মনে হয় আমাদের সাথে এখন আপাতত নাই, থাকলে তো সাবির ভাই এটা বলতে পারতো। তাহলে এটা দেখেন, 5 নম্বর আয়াতটা দেখেন। সামিম পে সুম, মিম জবর মা, সুম্মা, সবাই বলেন। সুম্মা। হ্যাঁ, আবুল কাশেম ভাই বলেন তো। summa summa হ্যাঁ, ইয়ে বলেন, হাসিব ভাই বলেন। সুম, একটু একটু ভাই একটু গুণা করে বলেন। সুম্মা, এখানে গুণা, সুম্মা। দেখেন, সুম্মার পরে কি আছে দেখেন। কাল্লা সায়ালামুনা, আগেরটাই। বলেন বলেন, সবাই বলেন। kalla কাল্লা আল্লাহ সায়ালামুনা তাই সুম্মা সুম্মাটা বলা দরকার নাই, lamuna আপাতত সুম্মা থাক, আমরা সুম্মা একটু পরে মিলাবো। সুম্মা ছাড়া দেখেন, আগেরটাই হয়েছে না। কাল্লা সায়ালামুনা, বলেন। আল্লাহ কাল্লা লামুনা। saya lamuna হ্যাঁ, হুজুর, সাবির আমরা ভাই বলেন ওয়াকফ তো। করতেছি না কেন? আমি হুজুর আমার কথা কি শোনা যায়? এই যে এখন শোনা যাচ্ছে, আগে শোনা যায় নাই। তাহলে দেখেন এটা কি হবে। কাল, আচ্ছা, সুম্মা কাল্লা সায়ালামুনা, কেউ বলেন না, আমারটা আরেকবার শুনেন, আরো 2বার শুনেন আমারটা। সুম্মা কাল্লা সায়ালামুনা, সুম্মা, সুম্মা, বুঝতে পারছেন? সুম্মা
কাল্লা সায়ালামুনা বলেন, সবাই বলেন। কাল্লা كلا سيعلمون হাসান নবী ভাই বলেন তো। ثم كلا سيعلمون মাশাআল্লাহ, ঠিক আছে। আবুল কাশেম ভাই বলেন। জি হুজুর, আমি একটু একটু হ্যাঁ, সুম্মা কাল্লা ইয়ালামুন। আচ্ছা আবুল কাশেম ভাই, আমি যখন পড়াইছি আপনি মানে অন্য কাজে ছিলেন তাই না? অন্য কাছে ছিলাম। আচ্ছা ঠিক আছে, শুনেন, সুম্মাটাই এখানে নতুন, আর কাল্লা সায়া আলামুনা আমরা তো আগের আয়াতেও পড়েছি ভাই, ঠিক আছে? জি জি আগের আয়াতে যেটা জি জি পড়েছি, এই দেখেন, এই যে এখানে যেটা পড়েছি, ওই সামনে তো এখানে তো এই যে এটাই, এখানে তো এটাই, এটাই। শুধু জি সুম্মাটাই জি আলাদা, ঠিক আছে? এখানে নতুন হুজুর সুম্মা আমার তৈরি একটা হয়েছে। প্রশ্ন ছিল, জি ভাই, একটা। জি ভাই বলেন। আমরা ওয়াকফু করছি না কেন? হ্যাঁ ওয়াকফও করব, সমস্যা নাই, তো ওয়াকফ করে আমরা পড়বো, আমরা আচ্ছা দুইটাই একবার শিখবো, ওয়াকফ ওয়াকফ একবার ছাড়াও ওয়াকফ পড়বো, ওয়াকফ করছিলাম, করে পড়বো, কোনো কেউ সমস্যা নেই, এটা বোধহয় কোনো শোনে নাই। প্রশ্ন, আপনি পড়েন ইচ্ছা মানে মতো, ঠিক আছে? বানান করে সুম্মা পড়তেছি তাই কাল্লা সায়ালামুন বলেন, সমস্যা নেই। সুম্মা কাল্লা সায়ালামুন। হ্যাঁ আবুল কাশেম ভাই, কাল্লা একটু ঢেউ দেন, একটু ঢেউ দেন। সুম্মা কাল্লা সায়ালামুন। হ্যাঁ সায়ালামুন, সায়ালামুন, সায়ালামুন। সুম্মা কাল্লা সায়ালামুন। সায়া সহজ করে ভাই, সহজ করে, সায়ালামুন, সায়া সায়ালামুন। এরকম ভাই, এটা কঠিন হয়ে যাচ্ছে। সা ইয়া আইন জবর ইয়া, সহজ সহজ, ইয়া আইন জবর ইয়া, সায়া, বলেন তো আবুল কাশেম ভাই, বলেন সাইয়া তো। সাইয়া হ্যাঁ সায়া না, সায়া, সায়া সায়া সায়া, সায়া সায়া হ্যাঁ সায়ালামুন বলেন। সায়ালামুন। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা ঠিক আছে, সায়ালামুন। সায়ালামুন। ঠিক আছে, আমরা এখন শুরু থেকে এই 5 আয়াত শুরু থেকে আমরা পড়বো, ঠিক আছে? সবাই বলেন, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। আবার বলেন, 2-3 বার বলেন, সবাই সবাই বলেন, হাসান নবী একটু জোরে বলেন। ইয়াতাসাআলুন আবার বলেন, আম্মা আম্মা ইয়াতাসাআলুন ভাই ইয়াতা সাদ চার আলিফ টান, ও তার চার চার আলিফ হচ্ছে টান কমে যাচ্ছে। আম্মা, আম্মা আম্মা ইয়াতাসাআলুন ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। এরপরটা দেখেন, আনিন নাবাইল আযীম, আইন্না বাইল সহজ করে বলেন, আযীম। আনিন নাবাইল, নাবাইল, আনিন নাবাইল, নাবাইল বাইল আযীম। আযীম, عظيم আনিন আনিন নাবাইল আযীম, عن النبأ العظيم আনিন নাবাইল আযীম, عن النبأ العظيم হ্যাঁ এরপরটা দেখেন, আল্লাযী التي هم فيه مختلفون، আল্লাযী الذي هم فيه হ্যাঁ مختلفون সাবির ভাই মুখ তালি টান দিয়ে ফেলছিলেন, পরে আবার ঠিক করছেন, টান তো দেওয়া যাবে না ভাই, আপনাদের দেখে পড়ছেন, আপনাদের মুখস্থ করছেন না যে আপনি একটা ভুল করবেন,
যেহেতু দেখে পড়তেছেন সেই জন্য হরকত দেখতে হবে, জবরজের পেশ দেখতে হবে, ঠিক আছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তাই ফীহি একটু টান হবে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী হুম ফীহি হাসান নবী ভাই বলেন তো, শুনান তো এটা। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ফীহি, ঠিক আছে ভাই, এটা ফীহি। একটু স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপর দেখেন কাল্লা সায়ালামুন। কাল্লা লামুন কাল্লা সায়ালামুন। কাল্লা সায়ালামুন সায়ালামুন। সায়ালামুন। এরপরেরটা সুম্মা কাল্লা সায়ালামুন। সুম্মা কাল্লা এই সায়ালামুন। কাল্লাতে কঠিন কেন করতেছেন, বুঝলাম না। কাল্লা তো সহজ, কাল্লা কাল্লা সহজ, ধেউ একালিপ হবে। টান। কাল্লা কাল্লা সুম্মা হ্যাঁ, কাল্লা সুম্মা কাল্লা সায়ালামুন। সায়ালাহুন। বলেন, সবাই বলেন, সুম্মা কাল্লা সুম্মা কাল্লা সায়ালামুন। সুম্মা কাল্লা সায়ালাহুন। ঠিক আছে, তাহলে আজকে থাকে এই পর্যন্তই। আচ্ছা হুজুর, আমাদের আরেক ভাই ছিল যে সাব্বির আরে মনি ভাই, ভাই, উনি কি বুঝতে পারি মনি জয়েন ভাই করছে আছে, না উনি এখনো আসে নাই? সানি ভাই, মনি তাই ভাই না? আছে, হ্যাঁ, হুজুর সানি ভাই। সানি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের ভাই ভালো পারতেছিল। হ্যাঁ, সানি ভাইয়ের সাথে কথা হয়েছিল, গতকালকে মেসেজ দিছিল। বাকি ফিনিশিং কথা হয় নাই আর কি, ক্লাসে কেন আসতেছে না, কি সমস্যা, এরকম কথা হয় নাই। এমনি কথা হয়েছিল, মেসেজ দিয়ে রাখছিলাম, পরে কথা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে দেখবো, ইনশাল্লাহ আজকে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আসসালাম। বাইরে না।